আজকে আমরা ক্লাস 9 এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। প্রশ্নপত্রটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো চলো আমরা এখন এই প্রশ্নপত্রটি পরপর দেখে নিই কী ধরনের প্রশ্ন এখানে রয়েছে। এখানে প্রথমে যেটা রয়েছে দেখো, সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। এখানে তোমাদের ক্লাস 9 এর লেসন 10 থেকে দ্য প্রাইস অফ ব্যানানাস, সেখান থেকে একটা প্যাসেজ এখানে তুলে দেওয়া হয়েছে 10 নম্বর লেসন থেকে। প্যাসেজটিকে ভালোভাবে পড়তে হবে কয়েকবার, তারপর তোমাদের নিচে যে প্রশ্ন রয়েছে প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো এখানে দেখো প্যাসেজটা এই পর্যন্ত দেওয়া আছে, এই পর্যন্ত আমরা পড়বে কয়েকবার। তো নেক্সট দেখো নাম্বার এতে প্রশ্নে বলা হচ্ছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটা প্রশ্নে 4টি করে অপশান দেওয়া আছে। সঠিক উত্তর যেটা হবে তার পাশে টিক চিহ্ন দিতে হবে। 5টি প্রশ্নের জন্য এখানে 5 নম্বর দেওয়া আছে। এরপর হচ্ছে নাম্বার বিতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলোকে সম্পূর্ণ করে লিখতে হবে। যে প্যাসেজটা আমাদের এখানে দেওয়া হয়েছে ওটাকে পড়তে হবে, তার মধ্যে থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। ঠিক আছে, এখানে 3টির জন্য 6 নম্বর দেওয়া আছে, প্রতিটার জন্য 2 নম্বর করে। নাম্বার সিতে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রথমটার জন্য 1 নম্বর দেওয়া আছে এবং দ্বিতীয়টার জন্য 2 নম্বর দেওয়া আছে। এরপর দেখো 2 নম্বর দেখো রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে তোমাদের 12 নম্বর লেসন যেটা রয়েছে হান্টিং স্নেক, সেই হান্টিং স্নেক পোয়েম থেকে তোমাদের এটা তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই অংশটা এখানে এতদূর পর্যন্ত রয়েছে। তো সম্পূর্ণ অংশটা তোমরা কয়েকবার রিডিং পড়বে। রিডিং পড়ার পর এখানে যে প্রশ্ন রয়েছে তার উত্তরগুলোকে তোমাদের লিখতে হবে। তো এখান থেকে দেখো কী ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে। নাম্বার এতে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে হচ্ছে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটা প্রশ্নে 4টি করে অপশান দেওয়া আছে। সঠিক উত্তর যেটা হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। তো 4টির জন্য এখানে 4 নম্বর দেওয়া আছে। এরপরের প্রশ্ন হচ্ছে নাম্বার বিতে ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ ইদার ট্রু অর ফলস। ওকে, অর্থাৎ এখানে এই সেন্টেন্সগুলো দেওয়া আছে, এটা কোনটা ঠিক কোনটা ভুল সেটা লিখতে হবে। ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। এবং তার সঙ্গে এখানে বলা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, ফ্রেজ অথবা ওয়ার্ডস এগুলো লিখতে হবে। কেন ঠিক অথবা কেন ভুল সেই সম্পর্কে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট এখানে লিখতে হবে। ঠিক আছে, সেগুলো আমরা এই যে দেওয়া রয়েছে আমাদের যে প্যাসেজটা, অর্থাৎ এই যে কবিতাটা রয়েছে এর মধ্যে থেকেই এই পোয়েমটা রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু তথ্য পেয়ে যাবে। কেন ঠিক বা কেন ভুল সেগুলো এখানে লিখতে হবে। ওকে, এরপর দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে। এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে এবং সেটাকে পড়ে তোমাদের উত্তর করতে হবে। তো আনসিন প্যাসেজটা তোমরা ভালোভাবে কয়েকবার পড়বে। ঠিক আছে, তারপর কিন্তু তোমাদের উত্তর লিখতে হবে। এই পর্যন্ত দেওয়া হয়েছে আনসিন প্যাসেজটায়। তো এটাকে কয়েকবার রিডিং পড়লে তারপর কিন্তু তোমরা প্রশ্নের উত্তরগুলোকে লিখতে পারবে। দেখো নাম্বার এতে বলা হচ্ছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে হচ্ছে 6টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটাতে 4টি করে অপশান দেওয়া আছে। সঠিক উত্তর যেটা হবে তার পাশে টিক চিহ্ন দিতে হবে। ওকে, 6টির জন্য এখানে 6 নম্বর দেওয়া আছে। এরপর দেখো নাম্বার বিতে যেটা দেওয়া আছে ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ ইদার ট্রু অর ফলস। অর্থাৎ এখানেও ট্রু আর ফলস লিখতে হবে। ঠিক হলে লিখতে হবে টি এবং ভুল হলে এফ লিখতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। কেন ঠিক অথবা কেন ভুল তার সপক্ষে যুক্তি এখানে তোমাদের লিখতে হবে। তো এগুলো হচ্ছে যে প্যাসেজটা দেওয়া হয়েছে আনসিন প্যাসেজ, তার মধ্যে থেকেই তোমরা এই তথ্যগুলো পাবে। সেখান থেকে খুঁজে বের করে নিয়ে এখানে লিখতে হবে কেন ঠিক অথবা কেন ভুল। তো 3টি দেওয়া আছে, 3টির জন্য এখানে 6 নম্বর দেওয়া হয়েছে। নাম্বার সিতে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে যে প্রশ্নগুলো রয়েছে 4টি প্রশ্ন দেওয়া আছে, এগুলোর উত্তর লিখতে বলা হয়েছে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। ওকে, এরপর যে প্রশ্ন রয়েছে দেখো নাম্বার সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেটস। প্রথমে এই ব্র্যাকেটের মধ্যে দেখো 3টে করে অপশান দেওয়া আছে, 3টে করে শব্দ দেওয়া আছে। সঠিক যেটা হবে, সঠিক ভাব যেটা হবে সেটা এই শূন্যস্থানে লিখতে হবে। ঠিক আছে, 1, 2, 3টে দেওয়া আছে। তো 3টেতেই দেখো 3টে করে শব্দ বা ভাব দেওয়া আছে। সঠিক যেটা হবে সেটা এই শূন্যস্থানে লিখতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে 3 ইন্টু 1 × 3 = 3 দেওয়া আছে। 5-এর এতে কী রয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এগুলো আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। আর্টিকেল হচ্ছে এ এন্ড দি এইগুলো, আর প্রিপোজিশনগুলো টু, ইন, অন। ঠিক আছে, এইগুলো তো কোথায় কোনটা হবে সেটা এখানে এই 3টি এখানে বসাতে হবে। ঠিক আছে, 3টির জন্য এখানে 3 নম্বর দেওয়া আছে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 1 × 3 = 3। এরপর হচ্ছে নাম্বার বিতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে এই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 1 করে এবং 3টির জন্য 3 নম্বরে দেওয়া আছে। তো নাম্বার 1-এ যেটা দেওয়া আছে এখানে এটাকে কি বলা হচ্ছে টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। এই যে বাক্যটা বা সেন্টেন্সটা দেওয়া আছে এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে বা জটিল বাক্যতে লিখতে হবে। নাম্বার 2-এ যেটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে টার্ন ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিখতে হবে বা প্রশ্নবোধক যে বাক্য সেই বাক্যে লিখতে হবে এটাকে। নাম্বার 3 এটাকে বলা হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ অ্যান অ্যাডভার্ব। এই যে রিলাক্ট্যান্স এই শব্দটা দেওয়া আছে, এটার অ্যাডভার্ব
কী হবে সেটা লিখতে হবে, ঠিক এটাকে উঠিয়ে দিয়ে। এরপর নাম্বার সিতে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্স। ওকে, তো এখানে এই যে নিচে যে দাগ দেওয়া যে শব্দগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই শব্দগুলোর যে ফ্রেজাল ভার্ব সেগুলো এই লিস্টের মধ্যে দেওয়া আছে। তো এখান থেকে খুঁজে নিয়ে এই যে যেমন অ্যাবলিশের ফ্রেজাল ভার্ব কোনটা হবে সেটা এই শূন্যস্থানের পাশে লিখতে হবে। এখানে যেমন দেওয়া আছে পাবলিশের এখানে এখানে যে ফ্রেজাল ভার্ব এখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, এবং তারপর রয়েছে কি স্ম্যাশড, ঠিক আছে, এটার কোনটা ফ্রেজাল ভার্ব হবে সেটা এখানে লিখতে হবে। ওকে, তো নেক্সট দেখো যেটা রয়েছে 6 নম্বর থেকে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ কোশ্চেন নাম্বার 3 হুইচ মিন দ্য ফলোয়িং, ঠিক আছে। এখানে এই যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর অর্থ কি, সেই অর্থ আমরা যে আনসিন প্যাসেজটা পড়েছি তার মধ্যে দেওয়া আছে, সেখান থেকে খুঁজে বের করে নিয়ে এখানে লিখতে হবে। প্রতিটার মান দেওয়া আছে 2 করে, 4টির জন্য এখানে 8 নম্বর রয়েছে এটার জন্য। তো দেখো এখানে প্রথমটা রয়েছে ডার্থ। তো ডার্থের মানে কি সেটা প্যাসেজের মধ্যে রয়েছে, আনসিন প্যাসেজের মধ্যে, সেখান থেকে তোমাদের খুঁজে বের করতে হবে এবং এখানে লিখতে হবে। এরপর রয়েছে লুকিং ফর, তারপর জাস্টলি আর টুক প্লেস, এগুলোর অর্থ লিখতে হবে, অর্থাৎ সিনোনিম লিখতে হবে, ঠিক আছে। এরপর দেখো সেকশন সি রাইটিং স্কিল, এখানে কি দেওয়া আছে নাম্বার 7 ইউর স্কুল ইজ গোয়িং টু হোস্ট অ্যান ইন্টার স্কুল যোগা কম্পিটিশন, সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর স্কুল, রাইট আ নোটিস উইদিন 100 words calling students to participate in the competition, mention the time, date and venue of the competition. Your school should be countersigned, your notice should be countersigned by the headmaster of your school. প্রশ্নের মান 10 নম্বর দেওয়া আছে, অর্থাৎ এখানে তোমাকে একটি নোটিশ লিখতে বলা হয়েছে। তোমার স্কুল একটি মানে ইন্টার স্কুল যোগা কম্পিটিশনের আয়োজন করেছে। এবার তুমি স্কুলের একজন ক্যাপ্টেন হিসাবে তোমাকে একটি নোটিশ লিখতে হবে তোমার স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের এই যোগা কম্পিটিশনে যাতে তারা অংশগ্রহণ করে, সেই উদ্দেশ্যে তোমাকে নোটিশটা লিখতে হবে। এবং সেই নোটিশে তোমাকে যোগা কম্পিটিশনের টাইম কখন হবে, কোন দিন হবে, ডেট লিখতে হবে, এবং কোথায়, ভেন্যু মানে কোথায় হবে, এই সমস্ত জিনিসগুলো উল্লেখ করতে হবে। এবং সেই নোটিশটা কিন্তু তোমার কোন স্কুলের হেডমাস্টার মশাই বা যে হেডমিস্ট্রেস রয়েছে তার কাউন্টার সাইন্ড হতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো উল্লেখ থাকতে হবে এই নোটিশের মধ্যে। তার মান দেওয়া আছে 10 নম্বর, ঠিক আছে, এটাকে তোমাকে 120 শব্দের মধ্যে লিখতে হবে। এরপর 8 নম্বরে যেটা রয়েছে রাইট আ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম নট টু বি সেলফিশ, অর্থাৎ তুমি তোমার যে ইয়াঙ্গার ব্রাদার ছোটো ভাই রয়েছে তাকে উপদেশ দিয়ে, মানে নট টু বি সেলফিশ মানে স্বার্থপর না হওয়ার উপদেশ দিয়ে তাকে একটা চিঠি লিখতে হবে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এখানে কিছু হিন্টস দেওয়া আছে, এইগুলোর সাহায্যে তুমি এই লেটারটা লিখতে পারো। প্রশ্নের মান দেওয়া আছে 10 নম্বর। ওকে, এখানে আরও একটি তোমাদের লেটার রয়েছে, দেখো 9 নম্বর দেখো রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন দ্য কোলাপস অফ দ্য বিল্ডিং, অর্থাৎ একটা বিল্ডিং ধসে পড়েছে, তার উপর তোমাকে একটি নিউজ পেপারে একটি রিপোর্ট লিখতে হবে। ইউ আর আস্কড টু ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, এই পয়েন্টসগুলোর সাহায্যে তুমি এই লেটারটিকে এই যে রিপোর্টটিকে সেটাকে লিখতে পারো। যেমন এখানে দেওয়া আছে আ মাল্টি স্টোরেড বিল্ডিং কোলাপসড ইন কলকাতা অ্যাট ডন ইয়েস্টারডে, মানে গতকাল ভোরবেলায় কলকাতায় একটি বহুতল সেটা ধসে পড়েছিল বা ভেঙে পড়েছিল। 100 ট্র্যাপড আন্ডার ডেব্রিজ, অর্থাৎ 100 লোক সেখানে আটকে পড়েছে এবং 18 জন লোক মারা গেছে, ঠিক আছে। এই তথ্যগুলো এখানে দেওয়া আছে। এখানে বলা হয়েছে লো কোয়ালিটি বিল্ডিং ম্যাটেরিয়ালস ইউজ, মানে হচ্ছে খারাপ মানের বা ঠিক আছে উন্নত নয় এরকম যে বিল্ডিং ম্যাটেরিয়ালস সেগুলো এই ব্যবহার করা হয়েছিল। গ্রাউন্ড ওয়াজ নট টেস্টেড প্রপারলি, যে ভিত যেটা রয়েছে সেটাকেও ঠিকঠাকভাবে পরীক্ষা করা হয়নি। রেস্কিউ ওয়ার্ক, তারপরে তাদেরকে উদ্ধার করা হয়েছে আপনার এফেক্ট, ঠিক আছে। এই তথ্যগুলো এখানে দেওয়া আছে, এর সাহায্যে এই রিপোর্টটাকে তোমাকে লিখতে হবে। তো এইগুলো ছিল, ঠিক আছে, তোমাদের রাইটিংয়ের মধ্যে এই 3টি রাইটিং এখানে দেওয়া হয়েছে। ওকে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 9-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা থার্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের একটি কোশ্চেন পেপারটি অবশ্যই তোমরা একবার ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এবং এখানে যে রাইটিংগুলো ছিল সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এই ধরনের রাইটিং কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ওকে, যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।